19 শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমা বিশ্বের লোকজন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। 1950 সালের পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বে বৌদ্ধ ধর্ম বেশ ফ্যাশনেবল একটা জিনিসে পরিণত হয়। 60-এর দশকে পপ গায়ক গায়িকাদের কারণে এই ধর্মের খ্যাতি আরো ছড়িয়ে পড়ে। এই সময়ে পশ্চিমা বিশ্বের তরুণ আর বুদ্ধিজীবীরা খ্রিস্টান ধর্মের উপর বিরক্ত হয়ে নতুন কোনো কিছুর সন্ধানে বেরিয়ে পড়ে। তখন অনেকেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। সে সময়কার বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসন হিন্দু ধর্ম গ্রহণ করেন, আর তার দেখাদেখি লাখ লাখ বিটলসের ভক্ত হিন্দু ধর্মের অনুসারী হয়ে যায়। জন লেনন তার অ্যাক্রস দ্য ইউনিভার্স গানটিতে বৌদ্ধ মন্ত্র ব্যবহার করেছিলেন। সে সময়ে বৌদ্ধদের গান, তাদের পোশাক আশাক, আচার ব্যবহার সবকিছুই ফ্যাশনে পরিণত হয়েছিল। অনেকেই তখন বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল, আর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অনুকরণ করা শুরু করেছিল। বৌদ্ধদের এই সব অস্বাভাবিক পোশাক আশাক, চুল কাটা, আচার অনুষ্ঠান তাড়াতাড়ি একটা জনপ্রিয় ফ্যাশনে পরিণত হল। কারণ এভাবে খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়। পরবর্তী সময়ে মিডিয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্ব বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম প্রশংসা করে গেছে। হলিউড এ ব্যাপারে সবার চাইতে এগিয়ে, কিন্তু সেমিটিক ধর্মগুলোর ব্যাপারে এই হলিউডের মনোভাব একেবারেই অন্যরকম। হলিউডের বেশিরভাগ সিনেমাই খ্রিস্টান ধর্মবিশ্বাস বা নীতিবোধের বিরুদ্ধে যায়। ধর্মবিরোধী থিওরি দিয়ে তারা তাদের অবিশ্বাসকে আরো শক্তিশালী করে। সিনেমার মাধ্যমে বিবর্তনবাদ বা ইভলিউশন থিওরির মতো অবৈজ্ঞানিক একটা মতবাদ সবসময় সমর্থন পেয়েছে। ধর্মবিরোধী ডারউইনের থিওরিকে সমর্থন করা শুরু হয় ইনহেরিট দ্য উইন্ড নামে একটা সিনেমার মাধ্যমে। 1925 সালে আমেরিকার এক স্কুলে বিবর্তনবাদ পড়ানোর অপরাধে স্কুল শিক্ষক জন স্কোপসের বিরুদ্ধে মামলা করা হয়। সেটা নিয়েই এই সিনেমা। সেমেটিক ধর্মগুলোর প্রতি বিরূপ আচরণ করলেও বৌদ্ধ ধর্ম হলিউডে সবসময় জনপ্রিয়। অনেক সিনেমাতেই দেখানো হয়েছে যে বৌদ্ধ ধর্ম মানবতাবাদী, খুব আকর্ষণীয় আর শান্তিপ্রিয় একটা ধর্ম। জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের 7 ইয়ার্স ইন টিবেট এরকমই একটা সিনেমা। পরিচালক মার্টিন স্কোরসেসে তার কুন্ডুন সিনেমাতে বৌদ্ধদের ধর্মীয় প্রধান নেতা দালাই লামার জীবন দেখাতে গিয়ে আসলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু অপপ্রচার চালিয়েছেন। বিখ্যাত পরিচালক বার্নার্ডো বার্টোলুচির লিটল বুদ্ধা সিনেমাতে একদিকে দেখানো হয়েছে গৌতম বুদ্ধের জীবন, আর অন্যদিকে বর্তমান সময়ে 3 জন ছেলে মেয়ের মধ্যে এক বৌদ্ধ সন্ন্যাসীর আত্মা ফিরে এসেছে। এদের মধ্যে একটা ছেলে আবার আমেরিকান। অভিনেতা আর অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনও বৌদ্ধ ধর্মের হয়ে প্রচারণা চালিয়ে গেছে। এরকম একজন হলেন বিখ্যাত অভিনেতা স্টিভেন সিগাল।
তিব্বতে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান ধারা নিঙ্গম মতবাদের প্রধান ভিক্ষু ঘোষণা করে দিয়েছেন যে 1500 শতকের একজন ভিক্ষু পুনর্জন্ম নিয়ে স্টিভেন সিগাল হয়ে এসেছেন। বিখ্যাত অভিনেতা রিচার্ড গিয়ার বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বিভিন্ন বই লেখেন। এছাড়াও তিনি অভিনেত্রী উমা থ্যাম্ম্যানের বাবা রিচার্ড থ্যাম্ম্যানের সাথে নিউ ইয়র্কে চালু করেছে তিব্বত হাউস। বৌদ্ধ ধর্ম নিয়ে পশ্চিমা বিশ্বের এই অপপ্রচারের প্রভাব মুসলিম দেশগুলোর উপরে পড়েছে। বৌদ্ধ ধর্ম নিয়ে পশ্চিমাদের এই অপপ্রচারের কারণ হল বৌদ্ধ ধর্মের অযৌক্তিক ধর্মবিশ্বাস।